गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। बोलो एकादशी महारानी की, कामुदा एकादशी की, चैत्र शुक्ला एकादशी की, बसंती एकादशी की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि। सदी भक्तबृंदगण, आगामीकाल आमादेर श्री कामदा एकादशी व्रत पड़ेছে। যদিও এটা সৌরমাস্য অনুসারে বৈশাখ মাস, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে এখনও চৈত্র মাসের শুক্লপক্ষের দশমী আজকে, কালকে একাদশী আমাদের ব্রত। যদিও একাদশী লেগে গেছে, কিন্তু এটা মানা হবে না। দশমী সংযুক্ত একাদশীতে ব্রত করতে নাই। দশমী সংযুক্ত একাদশীতে যদি কেউ ব্রত করেন, তাহলে তার অকালে পুত্র হানি হয়, মারা যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়। আমরা দেখেছি মানদাতা পুত্র মারা গিয়েছিলেন। আমরা শাস্ত্রের মধ্যে পেলাম যে ওখানে লেখা আছে যে গান্ধারী এই দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন বলে তিনার শতপুত্র নাশ হয়েছিল। তাই আমাদের আগামীকাল আমরা শুদ্ধ একাদশী ব্রত করব। শাস্ত্রে বলছে শুদ্ধ একাদশী ব্রত করো অথবা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করো। তাহলে আগামীকালকে আমাদের 6 বৈশাখ, বৈশাখ মাসের 6 তারিখ শুক্রবার, 1431 বঙ্গাব্দ, আর ইংরেজিতে বললে 19 এপ্রিল 2024। এই যে একাদশী ব্রত পড়েছে কামুদা একাদশী, এই কামুদা একাদশী সম্পর্কে দিলীপ রাজার একটি কাহিনী আলোচনা করা আছে। আচ্ছা, দিলীপ রাজা কে ছিলেন? তিনি ভগীরথীর পিতা ছিলেন। ভগীরথ কে ছিলেন আমরা সবাই জানি, যিনি গঙ্গা এনেছিলেন, সেই সগর বংশের রামচন্দ্রেরও পূর্বপুরুষ ভগীরথ, যিনি তপস্যা করে ব্রহ্মার কমণ্ডলু থেকে গঙ্গাকে এনে সগর রাজার 60,000 পুত্রদেরকে উদ্ধার করেছিলেন। সেই ভগীরথের পিতা দিলীপ কোনো এক সময়ে এই শ্রী শ্রী কামুদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবার জন্য মহামুনি বৈশিষ্ট্যকে তিনি অনুরোধ করেছিলেন। তখন বৈশিষ্ট্য মুনি বললেন যে, হে রাজন, এই যে চৈত্র মাসের শুক্লপক্ষের কামুদা একাদশী ব্রত, এটা বড়ই পুণ্যদায়িনী ব্রত এবং পাপ নাশকারিণী ব্রত। আমাদের পাপরূপী যত কাষ্ট তাকে জ্বালিয়ে ভস্মীভূত করার জন্য এই কামুদা একাদশী দাবানল সদৃশ্য। মানব বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা ত্রিবিধ পাপ মানুষ করে থাকে। আমরা কত মিথ্যা কথা বলি, এই জন্য বাক্যের দ্বারা পাপ হয়। মনে মনে লোকের অনিষ্ট চিন্তা করি, মনের দ্বারা পাপ হচ্ছে। আবার দেহের দ্বারা গিয়েও আমরা লোকের অনিষ্ট কার্য করে থাকি, এই জন্য এটাকে বলা হয় দেহের দ্বারা। তাহলে দেহিক, বাচিক, মানসিক, এই 3 প্রকার থেকে যত পাপ আমাদের উৎপন্ন হয়ে থাকে, এই সমস্ত পাপ থেকে মুক্তি লাভের জন্য এই কামুদা একাদশী দাবাগ্নি সদৃশ্য, ইন্ধন সদৃশ্য। তিনি সমস্ত পাপকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেন। এই জন্যই একাদশী দিবসে কখনো পঞ্চ রবিশস্য গ্রহণ করতে নাই। ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, সব রকমের ডাইল, পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত যে সমস্ত দ্রব্য আছে, সেই সমস্ত দ্রব্য একাদশী দিনে বর্জন করতে হয়। কারণ
ভগবান বিষ্ণুর আদেশে একাদশী দিবসে ওই সমস্ত দ্রব্যের উপরে গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান আদি পঞ্চপাতক সব অবস্থান করেন। তাই যারা একাদশী দিবসে পঞ্চ রবিশস্য গ্রহণ করেন তারা প্রতি গ্রাসে 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 সেই পাপ তারা গ্রহণ করতেছেন। একাদশী দিবসে একটি অন্ন গ্রহণ করলে তাকে 1000 বছর কুম্ভিপাক নরকে বাস করতে হয়। এই বিষয়ে একটা সুন্দর গল্প তিনি বললেন। গল্পটা কি? বললেন যে পুরাকালে মনোরম নাগপুর ছিল একটি। সেই নাগপুরে সুবর্ণ নির্মিত গৃহে পুণ্ডরিক প্রমুখ মহাবিষধর নাগগণ বাস করতেন। নাগপুরীতে সমস্ত নাগগণই বসবাস করতেন। সেই নাগপুরের রাজা ছিলেন তখন পুণ্ডরিক। আমরা জানি যদিও নাগপুরের রাজা বাসুকি, নাগের রাজা, সমস্ত নাগদের রাজা বাসুকি, কিন্তু কোনো এক সময়ে পুণ্ডরিক নাগপুরের রাজা হয়েছিলেন। গন্ধর্ব, কিঙ্কর, অপ্সরাগণ সর্বদা সেই রাজার রাজসভাতে যেতেন। নৃত্য, গীত, আমোদ প্রমোদ তারা করতেন। সেই রাজসভাতে ললিতা নামে এক নব যৌবন সম্পূর্ণ অপ্সরা গিয়ে সেখানে নৃত্য করতে শুরু করেছিলেন। আচ্ছা, তাহার প্রেম পাশে আবদ্ধ হয়ে গেলেন ললিত নামক এক গন্ধর্ব। অপ্সরার নাম ললিতা আর গন্ধর্বের নাম ছিল ললিত। আচ্ছা, কিছুদিন পরে উভয়ের মধ্যেই বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল। তারা উভয়ই পুণ্ডরিক রাজ্যের রাজসভাতে গিয়ে নৃত্য এবং গান করতেন এবং বহুমূল্য উপহার তারা পেতেন। একদিন রাজা পুণ্ডরিকের সভাতে গিয়ে সেই ললিত গিয়ে উপস্থিত হয়েছেন গান করবেন, কিন্তু ওই দিন ললিতা ভিন্ন কারণবশত তিনি গান করতে সেখানে গিয়ে উপস্থিত হন নাই, যান নাই, স্ত্রী যান নাই, স্বামী একাই গান করতে গিয়েছেন। আচ্ছা, এমন সময় কি হয়েছে, ওই গান গাইতে গাইতে হঠাৎ করে স্ত্রীর চিন্তা চলে এসেছে। আচ্ছা, যদি আমরা গান গাওয়ার সময় যদি অন্যমনস্ক হই তাহলে কি হয়, আমাদের তালভঙ্গ, রসবাস, হয়তো পদের উল্টাপাল্টা বলবো, না হলে বাজনার উল্টাপাল্টা হবে, তাল। কারণ একটা গান করতে গেলে লয় তাল সব ঠিক থাকতে হবে। তো গানের লয় তাল ঠিক না রাখলে তো গান সেখানে ভালো লাগবে না। এই জন্য সেই সবার মধ্যে স্ত্রীর কথা মনে হওয়ার কারণে লয়, তার, সুর, গানের পদ উল্টাপাল্টা বা ভঙ্গ হইতে শুরু হইল। ইহা দেখিয়া সেই নাগশ্রেষ্ঠ কর্কট গিয়ে রাজা পুণ্ডরিককে বললেন, মহারাজ, ললিতের রসভঙ্গের কথা একটু বিচার করে দেখেন তো। ইনি গান গাইতে এসে তালভঙ্গ রসবাস করছেন। তালভঙ্গ রসবাস ইহাতে প্রভুর না হয় উল্লাস। ভগবানকে যদি আপনি নাম শোনাতে যান সেখানেও তাল লয়টা সুন্দর করে রেখে গাইতে হবে। গান গাইবেন তিনতলা, বাজাইবেন দুতলা, তাহলে তো হবে না। গান গাইবেন দুতলা, বাজাইবেন তিনতলা, তাহলেও হবে না। বুঝেছেন? গানের একটা ফাঁক আছে, সোম আছে, কোথায় বাড়ি মারতে হবে সেটা বুঝতে হবে। তালভঙ্গ রসবাস হইলে ইহাতে প্রভুর না হয় উল্লাস। যখন কর্কট গিয়ে রাজা পুণ্ডরিককে এই সমস্ত ঘটনা খুলে বললেন, রাজা তখন বুঝতে পারলেন। পুণ্ডরিক সেখানে গেলেন এবং ললিতের মনোতাপ অবগত হইয়া তিনি ক্রুদ্ধ হইলেন। ললিতকে বললেন, ওরে কামাতুর, নতুন বিবাহ করেছ, স্ত্রীকে ঘরে রেখে এসেছ গান গাইতে, আর তুই এই গানের মধ্যে পত্নীর কথা চিন্তা করতে গিয়ে সভার মধ্যে রসভঙ্গ তাল ভঙ্গ করলি। যা, আমি তোকে অভিসম্পাদ দিলাম, তুই রাক্ষস হয়ে বনে বিচরণ কর। পুণ্ডরিক এইভাবে অভিসম্পাদ দিয়ে দিলেন রাক্ষস হয়ে বনে বিচরণ করার জন্য। রাজার শাপবাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে ললিত চরণে ধরে পেয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন, কিন্তু রাজা পুণ্ডরিক তাকে ক্ষমা করলেন না। দেখতে দেখতেই
ললিত এক ভয়ঙ্কর রাক্ষস দেহ ধারণ করল। ললিত কি করবেন, এই রাক্ষস দেহ নিয়ে তিনি বনের মধ্যে গমন করলেন। সংবাদ গিয়ে পৌঁছল তিনার স্ত্রী ললিতার নিকটে যে তিনার স্বামী এক কুরূপ রাক্ষস রূপ ধারণ করে এখন তিনি বনে বিচরণ করছেন। সুদর্শন রূপ চলে গেল, কুরূপ ধারণ করেছেন। ললিতা মহা দুঃখে চিন্তা করতে লাগলেন, আমি কিভাবে স্বামীকে এই রাক্ষস রূপ থেকে মুক্ত করতে পারি? আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথার থেকে পরামর্শ নিব, নিয়ে এই আমার স্বামীকে আমি রাক্ষসজনী থেকে কিভাবে মুক্ত করব, এই চিন্তাই তিনার মাথার মধ্যে খেলতেছে। এই চিন্তা করিয়া ললিতা তার প্রতি ললিতকে নিয়ে গভীর বনে চলে গেলেন। ললিত নির্দয়ভাবে তখন কি রাক্ষস হয়ে গেছে, তো সে তখন মানুষ ধরে খেতে শুরু করলো, পশু পক্ষী ধরে খেতে শুরু করলো। এই যে পশু পক্ষী আহার, এগুলো মানুষের আহার নয়, এগুলো রাক্ষসের আহার। এই জন্য বলছেন মানুষের আকার হইলে কি হয়, করি যে ভূতের কাম। আমাদের আকারটা দেখতে মানুষের মতন, কিন্তু স্বভাবটা রাক্ষসের মতন, স্বভাবটা পশুর মতন। ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। তিনি তখন এইভাবে পশু পক্ষী খেতে শুরু করলেন। আচ্ছা, তিনি সামনে যাকে পাচ্ছেন তাকেই ধরছেন, আর সেইভাবে তিনি ভক্ষণ করতে শুরু করেছেন। এইভাবে বহু পাপ তিনার হতে শুরু হলো। তবুও ললিতা তার স্বামীকে ত্যাগ করলেন না। পতির অদৃশ্য তিনি ভগবত আরাধনা করতে শুরু করলেন। পতির মঙ্গলের জন্য পতির ঈদৃশ্য দুর্দশা দর্শন করে ললিতা ব্যথিত হইতে থাকলেন, কারণ স্বামী তো পাপ করে যাচ্ছে। রাক্ষস দেহ পাওয়ার পরে তো তিনি পাপ করে যাচ্ছেন, কিন্তু এই পাপের বৃদ্ধি হতে হতে তো প্রচুর পরিমাণ পর্বত সদৃশ্য পাপ হয়ে যাবে। এই জন্য ললিতা বড় ব্যথিত হয়ে রুদন করতে লাগলেন। রুদন করতে করতে একবার বিন্দু পর্বতের শিখরে গিয়ে উপস্থিত হলেন। বিন্দু পর্বত, সেই বিন্দু পর্বতের শিখরে গিয়ে উপস্থিত হয়েছেন। আর তথায় ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে তিনার সাক্ষাৎ। ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম সেখানে ছিল। মুনির নিকটে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন, পদসম্ভাষণ করলেন এবং অবনত মস্তকে দণ্ডবান হয়ে মুনিকে তিনার সমস্ত দুঃখের কথা বললেন। মুনি তাদের সমস্ত কথা শ্রবণ করার পর মুনি তখন বললেন যে তোমরা একাদশী ব্রত আরম্ভ করো। ললিতা বললেন, একাদশী ব্রত কি, কিভাবে করতে হয়, আমরা তো কিছুই জানি না। আমার স্বামী এই যে রাক্ষস রূপ ধারণ করেছেন, এর থেকে কিভাবে তিনি মুক্ত হয়ে পুনরায় আবার গন্ধর্ব রূপ লাভ করতে পারেন, তার উত্তম কোনো পথ থাকলে আপনি বলুন। বলে একমাত্র একাদশী ব্রত। ঋষ্যশৃঙ্গ মুনি বললেন, আগামী চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামক সর্বপাপহরা একাদশী ব্রত আসিতেছে। ওই দিন যথাবিধি অনুসারে তোমরা স্বামী স্ত্রী দুজন নির্জলা ব্রত করবে, ভগবান বিষ্ণুর পূজা করবে, আরতি করবে, রাত্রি জাগরণ করবে, বেদ পুরাণ ইতিহাস শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবে। এই ব্রত সমর্পণ অন্তে উহার যে পুণ্যফল তুমি পাবে, সেই পুণ্যফল তুমি তোমার স্বামীকে দান করবে। স্বামী তো রাক্ষস, সে তো করতেছে না ব্রত। তাই স্ত্রী যদি ব্রত করে সেই পুণ্যফল স্বামীকে দান করবেন, তাহলে স্বামীর সদ্গতি হয়, উত্তম গতি হয়, ঊর্ধ্বগতি হয়। অতএব তুমি এই ব্রত করো, করে তোমার এই পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করিবে। উক্ত পুণ্যের ফলে প্রভাবে দেখবে তোমার স্বামী
এই রাক্ষস যোনি থেকে, এই পিশাচসত্তা থেকে মুক্ত হয়ে তিনি আবার পূর্বের ন্যায় উত্তম রূপ ধারণ করতে পারবেন। এই কথা বলে তিনি নীরব হয়ে গেলেন। বৈশিষ্ট্য মুনি বললেন যে, হে মহারাজ দিলীপ, তারপরে ওই ললিতা মনের আনন্দ সহকারে তিনি এই শ্রী কামোদা একাদশী ব্রত পালন করলেন এবং তিনার স্বামী রাক্ষসের আত্মকল্যাণের জন্য তিনি ভগবানের চরণে নিবেদন করলেন। নারায়ণের শ্রীবিগ্রহকে অগ্রে রেখে পতি উদ্ধারের নিমিত্ত তিনি সংকল্প মন্ত্র পাঠ করলেন। হে ভগবান, আমি যে কামোদা একাদশী ব্রত পালন করিয়াছি, উহার ফল আমি আমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করিলাম। এই পুণ্যের প্রভাবে আমার পতি যেন পিশাচসত্ব থেকে মুক্তি লাভ করতে পারেন, রাক্ষস যোনি থেকে মুক্তি লাভ করতে পারেন। আচ্ছা, ভগবান ললিতার সেই সংকল্পটাকে গ্রহণ করে নিলেন। হে রাজন, ললিতা এইরূপ বাক্য উচ্চারণ করিবা মাত্রই ললিতার স্বামী ললিত তার রাক্ষসত্ব বা পিশাচসত্ব দূর হয়ে গেল। সে দিব্য দেহ ধারণ করল এবং পূর্বের নিয়ে গন্ধর্ব রূপ প্রাপ্ত হলেন। আর তৎক্ষণাৎ স্বামী স্ত্রী দুজন দিব্য বিমানের মধ্যে বসে স্বর্গে গিয়ে উপস্থিত হইলেন। ললিতা এবং ললিতাকে বিমানে বসে স্বর্গে আরোহণ করতে দর্শন করে রাজা পুণ্ডরিক্ত বড় বিস্মিত হয়ে গেলেন। এ কি আশ্চর্য কথা! আমি যাকে অভিসম্পাদ দিয়ে রাক্ষস বানালাম, সে কেমন করে অতি অল্প দিনের মধ্যেই পিশাচসত্ব মুক্ত হয়ে চলে আসলো? তোমরা কোন পুণ্যের প্রভাবে এই রাক্ষসত্ব থেকে মুক্তি লাভ করতে পারলে? তারা বলল, একাদশী ব্রত। এই একাদশী ব্রতের মাহাত্ম্য যে পাঠ করবেন এবং শ্রবণ করবেন, তারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন। এইভাবে আমাদের এই কামোদা একাদশী ব্রতের মাহাত্ম্যর কথা বর্ণন করে গিয়েছেন। আমরাও সেই কামোদা একাদশী ব্রতের কথাই আজকে আমরা আস্বাদন করার জন্যই এখানে আমরা সমবেত হয়ে সবাই বসেছি। শাস্ত্রে বলছেন কি, নমস্তে নমো ভগবতে তস্मै যস্য প্রিয়তমাতিথি একাদশী চ সর্বাভীষ্ট প্রদানির্নাং সর্বত্রঃ। ভগবানের অত্যন্ত প্রিয় হলো এই একাদশী এবং দ্বাদশী আর জয়ন্তী তিথি। যেমন গতকালকে আমাদের রাম জয়ন্তী ব্রত গিয়েছে। 1000টা একাদশী ব্রত করলে যেই পুণ্যফল লাভ করা যায়, একটা রাম জয়ন্তী ব্রতের দ্বারা সেই ফল লাভ করা যায়। আচ্ছা, তাই বলে কি আমি রাম জয়ন্তী মন্ত্র করবো আর একাদশী করবো না? বলে আমি তো 1000টা একাদশী ব্রতের ফল পেয়েই গেছি, তাহলে আর কামোদা একাদশী ব্রত করতে যাব কেন? তাহলে কিন্তু আপনার লোকসান, মানে আপনার প্রত্যয় হবে। কেন? এটা ভক্তির অঙ্গ। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। এই জন্য আমাদেরকে বললেন যে ভক্তির অঙ্গ যে কটা আছে সব কটাকেই আমাদের পালন করতে হবে। যদি এক অঙ্গ আমরা মানব এবং আরেক অঙ্গকে আমরা দ্বেষ করব, তাহলে কিন্তু আমাদের বিরাট ক্ষতি হবে, লোকসান হবে। তাই মানবগণের সর্ব অভীষ্ট প্রদান করতে পারেন এই একাদশী মহারানী। এই একাদশী মহারানী ভগবানের অত্যন্ত প্রিয়। তাই ভগবানের প্রিয়তমা শ্রীমতী একাদশী মহারানীর মাহাত্ম্য কথা শাস্ত্রে যেভাবে বর্ণন করে গিয়েছেন, আমরা সেইভাবেই আস্বাদন করব। বললেন যে প্রাকৃত বিষয়ের ভোগ, প্রাকৃত কার্য থেকে, এই যে সংসারে যা কিছু করতেছি এটা প্রাকৃত, অপ্রাকৃত কিছুই নেই, এটা সব প্রাকৃত। তাই প্রাকৃত জগতের ভোগ, প্রাকৃত জগতের যে সমস্ত কার্য আমাদের, এতে কি হয়, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং মন,
এই 11টা ইন্দ্রিয় কাজ করে যাচ্ছে, 11টা ইন্দ্রিয় আমাদের কাজ করে যাচ্ছে। বললেন যে একাদশী দিবসে তোমার এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে শ্রী হরির পাদপদ্ম আরাধনা যদি করতে পারো, তাহলে একাদশী ব্রতের যথার্থ ফল তুমি লাভ করতে পারবে, প্রকৃত ফল তুমি লাভ করতে পারবে। অর্থাৎ একাদশী দিবসে ইন্দ্রিয়ের যে সকল বৃত্তি আছে সেই সমস্ত বৃত্তিকেও ত্যাগ করাতে হবে। কেন বললেন? বলেন কিছু কিছু লোকের আছে চা না খেলে সে থাকতে পারে না, কিছু কিছু লোক আছে পান না খেয়ে থাকতে পারে না, কিছু কিছু লোক আছে ধূমপান না করে সে থাকতে পারে না, ইন্দ্রিয়ের বশীভূত। কিন্তু ব্রতের দিবসে এই সমস্ত দ্রব্য গ্রহণ করা যাবে না, একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখেই ব্রত করতে হবে। ভগবান বিশ্বের সকল জীবের পাপ তাপ দুঃখকে হরণ করেন বলে ভগবানের এক নাম হরি। আচ্ছা, হরির সন্তুষ্টের জন্য যে ব্রত করা হয় তাকে বলা হয় হরিবাসর। এই জন্য একাদশী এবং দ্বাদশী এদেরকে হরিবাসর বলা হয়। বাসর শব্দের অর্থ কিন্তু দিন। বাসর একটা পর্যায়বাচী শব্দ। ঘস্র, দিন, দিবস, অন্নি, বাসর এগুলো পর্যায়বাচী শব্দ। তাই হরি শব্দের এখানে বললেন যে ভগবান জীবের পাপ তাপকে হরণ করেন বলে তাকে হরি বলা হয়েছে। শাস্ত্রে কি বলছেন? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্র গণ্যং পুরুষম নমামি। ভগবান সমস্ত জীবের পাপ তাপকে হরণ করেন। কাদের হরণ করেন? বলে যারা তিনার চরণে শরণাপন্ন হয়েছে। তিনার কাছে তো কোনো জাতপাত নেই, তিনার কাছে কোনো বর্ণ ধর্ম আশ্রম ধর্ম নেই। যিনি তিনার চরণে শরণাপন্ন হবেন তিনি তারই হয়ে যান। সে যে কোনো জাতের হোক, যে কোনো বংশের হোক, যে কোনো গোত্রের হোক, সে মানুষ হোক আর গন্ধর্ব হোক, রাক্ষস হোক, পিশাচ হোক, দৈত্য হোক, দানব হোক, ভূত হোক, প্রেত হোক, তাতে কিছু। যিনি তিনার চরণে শরণাপন্ন হবেন তিনি তাকে সমস্ত পাপ থেকেই রক্ষা করে নেন। তাই হরির দিনম একাদশীম দ্বাদশীম তো উপবাসম লক্ষ্মতে তস্মিন হরিবাসরম। এই একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত, এটা হরিবাস। এই একাদশী হইতে আমাদের অষ্ট মহা দ্বাদশী আরো বড়। তাই আমরা কখনো কখনো কি করি, শুদ্ধ একাদশীকে ত্যাগ করে দিয়েও আমরা মহা দ্বাদশী ব্রত পালন করে থাকি। কারণ বলে 24টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা মহা দ্বাদশী ব্রত করলে সেই ফল লাভ করা যায়। এই জন্যই তিথি বিশেষ কিছু আছে, কিছু নক্ষত্র বিশেষ আছে। সূর্য উদয়ের তারতম্যতার কারণে, তিথি নক্ষত্র যুগের কারণে এই সমস্ত আসে আমাদের কাছে। তাই একাদশী ব্রতের মধ্যে অপূর্ব শক্তি নিহিত আছে। কারণ হলো প্রত্যেকটি তিথিরই একজন করে অধিষ্ঠাত্রী দেবতা আছেন। এই যে আমাদের প্রতিপদ থেকে অমাবস্যা বা প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এই যে আমাদের 15টা দিন, এই 15 দিনের প্রত্যেকটা দিনেরই একজন করে অধিষ্ঠাত্রী দেবতা আছেন। তাহলে একাদশী দিবসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং একাদশী মহারানী। একাদশী ব্রতের দ্বারা আমরা ঋষি শক্তি লাভ করতে পারব। এই জন্য একাদশী ব্রতকে বলা হয়েছে ঋষি শক্তি। যে শক্তির দ্বারা আমাদের মুনি ঋষিগণ সশরীরে তারা স্বর্গে, ব্রহ্মলোকে, কৈলাসে, বৈকুণ্ঠে বা অন্যান্য লোকে তারা গমন করেছেন। গন্ধর্ব লোক, বায়ুলোক, বরুণ লোক ইত্যাদিতে গমনাগমন করতে পেরেছেন। এইভাবে ঋষি শক্তি লাভ করে
মানুষও সেইভাবে গমনাগমন করতে পারেন। দ্বাদশী হলো ঋষিশক্তি, আর একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে আমরা সেই ঋষিশক্তি লাভ করতে পারি। আমাদের এই কলিযুগে যে 5টি যজ্ঞের কথা বলেছেন, এই 5টি যজ্ঞের মধ্যে এই একাদশী ব্রত হলো তপ যজ্ঞ। শুধু একাদশী নয়, একাদশী আদি। একাদশী আদি শব্দের দ্বারা কি হবে না, অষ্টমহা দ্বাদশী, একাদশী এবং জয়ন্তী, এই 3 প্রকার ব্রতই আমাদের এসে থাকে। বৈষ্ণব বিধান অনুসারে দেখা গেল এই 3 প্রকারই ব্রত আমাদেরকে করতে হবে। কোনো এক সময়ে দক্ষিণ ভারত, নাম শুনেছেন দক্ষিণ ভারত, সেই দক্ষিণ ভারতে বেশ কিছু গোপীগণ বাস করতেন। তারা কংসের ভয়ে ভীত হয়ে মথুরা মণ্ডল ত্যাগ করে তারা দক্ষিণ ভারতে আত্মগোপন করে গিয়েছিলেন। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করে দিলেন, তখন তারা পুনরায় আবার ফিরে আসলেন। পুনরায় ফিরে আসার পর তারা দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে কোনো রকমই খেলাধুলা করেন না। আচ্ছা, ব্রজের গোপী যারা ছিল তাদের সঙ্গে তো ভগবান মাখন চুরি করেছেন, হোলি রং খেলেছেন, ঝুলন লীলা করেছেন, বা অন্যান্য লীলা, নৌকাবিলাস আদি লীলার কথা আমরা শুনতে পাই। দক্ষিণ ভারতের গোপীগণরা চিন্তা করলো, আশ্চর্য কথা, ব্রজের গোপীরা যেমন গোপ বংশে জন্মগ্রহণ করেছে, আমরাও তো গোপের বংশে জন্মগ্রহণ করেছি, সুতরাং কৃষ্ণকে ভালোবাসার অধিকার তো আমাদেরও। কৃষ্ণ তো আমাদের বংশের, যাদব বংশে, যদুবংশে অবতীর্ণ হয়েছে, কিন্তু কৃষ্ণ তো আমাদেরকে দেখলে কথা বলে না, সে তো আমাদের ঘরে আসে না, কারণটা কি? এই জন্য শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে তারা উপস্থিত হয়েছিলেন। রাধারানীর কাছে উপস্থিত হয়ে বললেন, বিষভানুসুতে দিব্যে হে রাধে কজ্জললোচনে শ্রীকৃষ্ণস্য প্রসাদার্তাম বদং কিং ব্রতম শুভম। হে রাধারানী, হে ললিতাদি সখীগণ, তোমরা কিভাবে কৃষ্ণকে বশ করেছ? শুনেছি কৃষ্ণ নাকি ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত তোমাদের সঙ্গে রাসলীলা করেছেন, অথচ কৃষ্ণ তো আমাদের সঙ্গে কথাই বলে না, আমাদের দিকে তাকাই না, আমাদের ঘরে তো যায় না। অতএব কৃষ্ণকে বশ করার মতন যদি কোনো ব্রত থাকে তাহলে বলো, আমরাও সেই ব্রতটা করব। শ্রীমতী রাধারানী এই গোপীদের কথা শ্রবণ করার পরে বললেন যে, হে গোপীগণ, শ্রীকৃষ্ণস্য প্রসাদার্তাম কুরুতে একাদশী ব্রতম তেন বৈশ্য হরি সাক্ষাৎ ভবিষ্যতি ন সংশয়। দেখো, রাধারানী গোপীদেরকে বললেন, হে গোপীগণ, শ্রীকৃষ্ণকে যদি বশ করতে চাও, শ্রীকৃষ্ণকে যদি প্রসন্ন করতে যাও, শ্রীকৃষ্ণের সঙ্গে যদি তোমরা রাসলীলা করতে চাও, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার মিলন যদি ঘটাতে চাও, এই জীবাত্মাকে যদি পরমাত্মার সঙ্গে লীন করতে যাও, তাহলে একাদশী ব্রত আরম্ভ করে দাও। একাদশী সন্মুখেন বহি না পাতকম ইন্ধনম তস্মাদ জানতি গোপী অপি শত জন্মত ভুবঃ। একটা একাদশী ব্রত করলে আমাদের 100 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তো আমরা তো হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বার কত জনিতে জন্মগ্রহণ করেছি, কত পাপ করে দিয়ে এসেছি, তার তো অন্ত নেই। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর আমরা দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি। তাহলে 84 লক্ষ মা, 84 লক্ষ বাবা, ছেলে মেয়ে কত লক্ষ ছিল তা তো ঠিক নেই, স্ত্রীও কত লক্ষ ছিল তা তো ঠিক নেই। তাহলে ভোগ করতে তো কম করি নাই, বিষয় ভোগ, ইন্দ্রিয় সুখ ভোগ করতে আমরা কম করি নাই, যথেষ্ট করেছি। আর প্রতিটা জন্মে জন্মেই যে সমস্ত পাপ করেছিলাম, সেই পাপের ফল, পাপের প্রায়শ্চিত্ত এই জন্মে এসে করতেছি। এই জন্মে যদি আবার পাপ করি, সেই পাপকে ভোগ করতে গিয়ে প্রারব্ধ কর্ম অনুসারে আগামীতে এসে আবার আমাকে দেহ ধারণ করতে হবে কর্ম অনুসারে। এইবার মানুষ হয়েছি, আগামী বছর যে মানুষ হবো তার তো কোনো নিশ্চয়তা নেই, কারণ মানুষের কাম করে যেতে পারলে তো মানুষ হব, আর মানুষের কাম করে না যেতে পারলে তো গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, পশু পক্ষীতে গিয়ে আমাদের জন্মগ্রহণ করতে হবে। এই জন্য বললেন,
একাদশী সন্মুখে বন্যিনাং পাতকম ইন্ধনম। আমরা যে সমস্ত পাপ করেছি এই পাপকে যদি আমরা কাষ্ঠ রূপে গণনা করি, অনুমান করি পাপের পাহাড় কাষ্ঠ, তাহলে কাঠের মধ্যে আগুন লাগালে যেমন সমস্ত কাঠ পুড়ে ভস্মীভূত হয়ে যায়, ঠিক তেমনিভাবে একটা একাদশী ব্রত করলে আমাদের 100 জন্মের যত পাপ ছিল সমস্ত পাপ একেবারেই ভস্মীভূত হয়ে যাবে। এই একাদশী ব্রতের সঙ্গে অন্যান্য তীর্থের পুণ্যের সঙ্গে তুলনা করা যাবে না। হয়তো কেউ গঙ্গা স্নান করে এসেছেন, কেউ বা বৃন্দাবন ঘুরে এসেছেন, কেউ বা নবদ্বীপ বা পুরী ঘুরে এসেছেন, অথচ তিনি একাদশী ব্রত করেন। আমি তো তীর্থ ভ্রমণ করে এসেছি। শাস্ত্রে বলছেন ন গঙ্গা ন গয়া ভূপু ন চ কাশী ন পুষ্করম ন চাপি রৌরবং ক্ষেত্রম ন রেবাচ বেদিকা যমুনা চন্দ্রভাগাশ্চ তুল্য ভপু হরের দিনা। এই একাদশী ব্রতের সমান ফল গঙ্গাও দিতে পারবেন না, গয়ায়ও দিতে পারবেন না, কাশীধামও দিতে পারবেন না, পুষ্কর ক্ষেত্র দিতে পারবেন না, কুরুক্ষেত্র দিতে পারবেন না, এমনকি রেবা নদী, বেদিকা নদী, যমুনা নদী, চন্দ্রভাগা নদী, কেউ তোমাকে হরিবাসরের সমান পুণ্য ফল দিতে পারবে না। কাজেই হরিবাসরে উপবাস করা না একান্ত কর্তব্য। এতে কি হয়? অশ্বমেধ সহস্রাণি বাজপেয়ী ও শতানি চ একাদশং উপবাস্যং কালাং নাহন্তি সুরসি। বললেন যে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত বাজপেয়ী যজ্ঞ করে ত্রেতাযুগের মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, হে কলিযুগের মানুষ তোমরা একাদশী ব্রতের দ্বারা তার থেকেও বেশি পুণ্যফল লাভ করতে পারবে। তোমরা ইন্দ্রিয়ের বশীভূত হয়ে অগম্যা গমন করে থাকো। অগম্যা গমনং পাপং মিত্র দুহশ্চ পাতকম। বন্ধুর সঙ্গে বন্ধুর বিশ্বাসঘাতকতা করছো, আত্মীয়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, স্ত্রীর সঙ্গে বা বিভিন্ন লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা। অগম্যা গমনে যে পাপ হয়, মিত্রদ্রোহিতে যে পাপ হয়, বিশ্বাসঘাতকতাতে যে পাপ হয়, পঞ্চপাতকের পাতকী যারা, তারাও এই একাদশী ব্রতের প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবেন। একাদশ্য ব্রতৌজস্ত কৃতাং ভক্তি সমম্বিতম তস্য যজ্ঞাকৃতা সর্বে ব্রতানি ফলানি চ। ভক্তির সহিত, প্রেমের সহিত, শ্রদ্ধার সহিত, ভাবের সহিত যারা এই একাদশী ব্রত করবেন তারা যজ্ঞের সমস্ত যজ্ঞের ফল লাভ করতে পারবেন, সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ করতে পারবেন, সমস্ত দেবদেবীর উপাসনার ফল এই একাদশী ব্রতের মধ্যেই নিহিত আছে, লাভ করতে পারবেন। তাই একাদশী নামক মহাব্রতের সহিত কখনো অন্যান্য ব্রতের তুলনা করা যায় না। কেউ হয়তো বলতে পারেন যে আমি তো চণ্ডী ব্রত করেছি, আমি তো দুর্গার ব্রত করেছি, আমি তো শনি ঠাকুরের ব্রত করেছি, আমি তো মহাদেবের ব্রত করেছি। বলে না, এই সমস্ত ব্রতের সঙ্গে একাদশী ব্রতের কোনো রকমই তুলনা করা যাবে না। এমনই পুণ্যদায়ক হলেন এই একাদশী ব্রত। এর সঙ্গে অন্যান্য পুণ্যের কোনো তুলনা হয় না। কেউ কেউ বলেন যে আমরা শুনেছি যে স্বামী জীবিত থাকতে স্ত্রীলোকের ব্রত করতে নাই। যদি স্বামী জীবিত থাকতে স্ত্রীলোক ব্রত করে তাহলে কি হয়? বলে স্বামীর আয়ুহীন হয়ে যায়। এই কথাটা না এই বৈষ্ণব ব্রত একাদশীর জন্য নয়, এই কথাটা অন্যান্য ব্রতের জন্য লেখা ছিল, এটা বৈষ্ণব ব্রত নয়। কারণ একাদশী ব্রতটি হলো বৈষ্ণব ব্রত, হরিতোষণী ব্রত। এই ব্রতের জন্য এই বিধান নেই। তা না হলে কি মহাপ্রভু তিনার মাকে বলতেন, ও মা তুমি আজ থেকে একাদশী ব্রত করো। ললিত কি ব্রত করতেন? ললিতা তিনি স্বামীর জন্য, তো স্বামীর জন্য ব্রত করলেন, স্বামী তো দীর্ঘ আয়ু হয়ে গেল, স্বামী রাক্ষসজনী থেকে মুক্ত হয়ে গেল, সে তো মারা গেল না। এই জন্য এই সমস্ত ভুয়া কথার মধ্যে কান দিতে যাবেন না যে স্বামী জীবিত থাকতে স্ত্রীলোকের একাদশী ব্রত করতে নাই। এটা এই কথাটা এই অর্থে এখানে প্রয়োগ করা হয় নাই। শাস্ত্রে অন্যান্য ব্রতের কথা বর্ণন করে গিয়েছেন, কিন্তু একাদশী ব্রত সকলেরই করণীয়। আমাদের
প্রেম ভক্তি চণ্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চণ্ডিকার মধ্যে লিখে গেছেন যে অন্য ব্রত অন্য দান নাহি করো বস্তু জ্ঞান, অন্য সেবা অন্য দেব পূজা। কৃষ্ণের পূজার সঙ্গে অন্য কারো পূজার তুলনা হবে না। একাদশী ব্রতের সঙ্গে অন্য কোনো পুণ্যের সঙ্গে তুলনা করা হবে না। অতএব গোপীগণ, তোমরা শ্রদ্ধার সহিত ভক্তির সহিত প্রেমের সহিত এই একাদশী ব্রত পালন কর। বললেন কি, সমস্ত দেবগণের মধ্যে যেভাবে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, সমস্ত দেবীগণের মধ্যে যেভাবে রাধারানী শ্রেষ্ঠ, সমস্ত নদীর মধ্যে যেভাবে গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত পুরাণের মধ্যে যেভাবে ভাগবত শ্রেষ্ঠ, সমস্ত বৈষ্ণবগণের মধ্যে যেভাবে মহাদেব শ্রেষ্ঠ, ঠিক তেমনিভাবে সমস্ত ব্রতের মধ্যে ওই একাদশী ব্রতই হলো শ্রেষ্ঠ ব্রত। অতএব এই একাদশী ব্রত যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই করে যাও। এই একাদশী ব্রত কখনো ত্যাগ করিও না। एको एवं नरं पापिं नरके नैप्य गच्छति, एकादशं अन्न भोजन्ति पितृभिः सह मर्जति। একজন লোক যদি পাপ করে তাহলে তার পাপ তাকেই ভোগ করতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু একাদশীতে অন্নভোজনের দ্বারা সে নরকে যাইবে, তার পিতৃপুরুষরাও নরকে যাইবে। যদি আমাদের পিতৃপুরুষগণ কেউ তিনার পুণ্যের দ্বারা তিনি স্বর্গে গমন করিয়াছেন, আর আমি তিনার পুত্র হয়ে আমি একাদশী ব্রত করি না, তাহলে আমার যে পাপটা, ওই পাপে আমার পিতৃপুরুষকে পাবে, তারাও এসে নরকে ভোগ করবেন। কারণ যে পুত্রকে বলা হয়েছে আত্মজ, পুত্রকে আত্মজ বলা হয়েছে। পুত্র যদি উত্তম কাজ করে, ভালো কাজ করে, মৃত্যুর পরে যদি আমাদের শ্রাদ্ধ করে, তর্পণ করে, পিণ্ডি দান করে, গয়া দেয়, অষ্টপ্রহর নামযজ্ঞ দেয়, গীতা পাঠ দেয়, ভাগবত পাঠ দেয়, বৈষ্ণব সেবা দেয়, তাহলে যেমন আমরা উত্তম ফল লাভ করে উত্তম গতি লাভ করতে পারি, ঠিক তেমনি পুত্র যদি অধম কাজ করে, কুকর্ম করে, কুসঙ্গ করে, পাপকর্ম করে, তাহলে সেই ফল পিতৃপুরুষরাই ভোগ করতে হয়। যেমন পুণ্যের ভাগ তারা পান, তেমন তারা পাপের ভাগও পেয়ে থাকেন। এই জন্য সকলকেই সপরিবারে সবাইকেই একাদশী ব্রতের বিধান দিয়ে গিয়েছেন। জানি কানিচ্চ পাপানি ব্রহ্মহত্মা সমানি চ অন্নম আশ্রিতম তিষ্ঠতি সম্প্রাপ্তম হরিবাসরে, তানি পাপানি বাপ্নোতি ভূতানি হরি সক্ষতে। আর এই জন্য ব্রহ্মহত্যাদি সমস্ত পাপ একাদশী দিবসে থাকেন, অন্নকে আশ্রয় করিয়া। এই জন্য একাদশীতে অন্ন বলতে পঞ্চরবিশিষ্য গ্রহণ করতে নাই। শুধু খালি যে বৈষ্ণব শাস্ত্রে বলছে এমন নয়, রটন্তি পুরাণানি ভূয়ু ভূয়ু পুরাণনে, সব শাস্ত্রেই বলে গিয়েছেন ন ভুঙ্ক্তব্য সম্প্রাপ্তম হরিবাসরে। যদি হরিবাসর একাদশী তিথি এসে উপস্থিত হয়, সেই দিন কিছুতেই আপনি পঞ্চরবিশিষ্য গ্রহণ করবেন না। এবার বললেন যে আমরা কত বছর বয়স থেকে একাদশী ব্রত আরম্ভ করব এবং কত বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত করব। বললেন যে অষ্টবর্ষ অধিকং মৃত্যুং হি পূর্ণ আশিত বৎসর, 8 বছর বয়স থেকেই একাদশী ব্রত আরম্ভ করে দিতে হবে। 8 বছর বয়স থেকে। আরে মহাপ্রভু তো 5 বছর বয়স থেকে একাদশী ব্রত করেছেন। ধ্রুব, প্রহ্লাদ 5 বছর বয়স থেকে একাদশী ব্রত করেছেন, 5 বছর বয়সে। এবং যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই আপনি একাদশী ব্রত করবেন। 8 থেকে 80-79 বছর বয়স পর্যন্ত আমাদেরকে নির্জলা একাদশী ব্রত করার বিধান আমাদের দিয়ে গেছেন। একাদশী যো ভুঙ্ক্তব্যে বিষ্ণু লোকম চ্যুতম ভবেৎ। যে ব্যক্তি একাদশীতে অন্নভোজন করেন তিনি কখনো বিষ্ণুলোক গমন করতে পারেন না। তিনি মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরুহত্যা, গুরুপত্নীতে গমন আদি, ব্রাহ্মণের স্বর্ণচুরি আদি সমস্ত পাপে লিপ্ত হইয়া তিনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য একাদশী দিবসে সপরিবারে সবাই ব্রত থাকবেন।
সবাই ব্রত করবেন। একাদশী পরিত্যাগ করিয়ে অন্য ব্রত করিলেও কখনো বৈকুণ্ঠে বা গোলকে যাওয়া যায় না। একাদশীরা সবার জন্যই, ব্রহ্মচারী, গৃহস্থ বা বানপ্রস্থ অথবা জাতি, একাদশাহি ভঙ্তব্যে ভঙ্তব্যে মাংসমে হবে। ব্রহ্মচারী হইয়া যদি একাদশী ব্রত না করেন, গৃহস্থ হইয়া যদি একাদশী ব্রত না করেন, বানপ্রস্থ অবস্থা থাকা সত্ত্বেও যদি একাদশী ব্রত না করেন, অথবা সন্ন্যাস গ্রহণ করা সত্ত্বেও যদি তিনি একাদশী ব্রত না করেন, তাহলে তিনার অন্ন ভোজনটা এটা মদ্যমাংস ভোজনের সমতুল্য অপবিত্র বস্তু গ্রহণ করতেছেন। সেই পাপে তিনি লিপ্ত হয়ে তিনাকে ঘোর নরকে গমন করতে হয়। বিধবা ইয়াতে ভবেতে নারী ভুঙ্ক্তে একাদশী দিনে সপ্ততে সকৃতিং নশ্যতম দ্রুণহত্মা দিনে দিনে। যারা বিধবা নারী, তারা যদি একাদশী ব্রত না করেন, একাদশীতে অন্ন ভোজন করেন, পঞ্চরবিশস্য ভোজন করেন, বলে যতদিন তারা পৃথিবীতে জীবিত থাকবেন, প্রতিদিন একটা করে সন্তান হত্যা করলে যেই পাপ হইবে, সেই পাপে লিপ্ত হইয়া তারা দেহান্তে ঘোর নরকে গমন করিয়া থাকেন। একাদশী ভুঙ্ক্তব্যে নারী দৃষ্টা রজস্বলা। বলছেন শরীর যদি খারাপ হয় তথাপিও একাদশী ব্রত করা যাবে। মহিলাদের ক্ষেত্রে বললেন যে রজস্বল অবস্থায়ও তারা একাদশী ব্রত করবেন, তিলক করবেন, মালা জপ করবেন, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবেন, ইহাতে কখনো ব্রত নষ্ট হয় না। পরম আনন্দম আপনুতে মহর্ষবাসম উপাস্থিতম সুতকে মৃতকশ্চৈব তেজ্জাং ন একাদশী ব্রতম। বংশের কেউ মারা গেলেও আমাদের জাতক হয়, বা এটাকে জননৌষস বলা হয়। বংশে যদি কেউ মারা যান তাহলে তাকে মৃতাশোষ বলা হয়। জন্মিলে জননাশোষ, মরলে মৃতাশোষ। এই জননাশোষ এবং মৃতাশোষ উভয় প্রকার অসুষের মধ্যেই, যত প্রকার অসুষ থাকুক না কেন, সব প্রকার অসুষের মধ্যেই একাদশী ব্রত পালন করা যাইবে, ইহাতে কোনো নিষেধ নাই। স্বপুত্রশ্চ স্বভার্যায়া স্বজনৈ ভক্তি সংযুক্তম একাদশাং উপবাসিতং পক্ষাপক্ষয়ুবারপি। নিজে ব্রত করবেন, নিজের পরিবারের সবাইকে ব্রত করাবেন। এইটা মনে করবেন না যে কৃষ্ণপক্ষের একাদশী ছোট, শুক্লপক্ষের একাদশী বড়, অতএব এই একাদশী আমরা পালন করব না, আগামীর ওই একাদশী আমরা পালন করব। এই জগতে কিছু কিছু লোক আছে বৎসরের মধ্যে মাত্র 4টা একাদশী করে, আর বাকি একটা একাদশীও তারা করতে যায় না। কিন্তু এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল। একাদশী সব সমান, এইটা ছোট ওইটা বড় এরকম কিছুই নেই। ব্রাহ্মণম ক্ষত্রিয় বৈশ্যানাম শূদ্রাং শৈব জুষিতাম মুক্তকং কর্বতং ভুক্তা বিষ্ণু প্রিয়তমাদিজা। তিনি ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় হন অথবা বৈশ্য হন, অথবা তিনি শূদ্র হন বা জুষিত শ্রীলোক হন, মহাপাপী দুরাচারী হন না কেন, তথাপিও একাদশী ব্রতর দ্বারা তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিবেন। অগ্নি বর্ণাঙ্গ তীক্ষ্ণাঙ্গ তৃপ্তিং জাম কিং কর মুখে তেষাং মহাদেবী ভুঙ্ক্তিং হরের দিনে। যারা একাদশীতে অন্ন গ্রহণ করেন, যম কিঙ্করগণ তাদেরকে নিয়ে কি করে জানেন? যমের কিঙ্করগণ তাদেরকে নিয়ে লোহার চাল, লোহা চালের মতন দানা দানা করে লোহাকে, আর এইগুলাকে লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে তেলের মধ্যে গরম করে আর ওই মুখের মধ্যে দেয়। একাদশ প্রমামামি যুগ সংখ্যাম কৃতানি চ কুম্বিপাকে মহাঘূরে সীতা চণ্ডালতাম ব্রজেত। এই একাদশী ব্রত যারা করে না, একাদশ প্রমাণ সংখ্যক বৎসর তাদেরকে কুম্বিপাক নরকে বাস করতে হয়, আর মৃত্যুর পরে তারা পরজন্মে ঘোর চণ্ডালের গৃহে চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করে থাকেন। এই জন্য প্রত্যেকের একাদশী ব্রত করাই কর্তব্য। পতিত ব্যাধি যুক্তশ্চ তো সপ্ত জন্ম জানুষ্য পশ্চাৎ মুক্ত ভবেতে পাপি আদিতম কমলাদ ভুবম। তাহলে যারা একাদশী ব্রত করে না, তারা তো হাজার হাজার বৎসর কুম্বিপাক নরকে ভোগ করলেন, আর তারপরে পৃথিবীতে এসে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করলেন। সপ্ত জন্ম ব্যাধিযুক্ত, 7 জন্ম ব্যাধিযুক্ত হয়ে তারা জন্মগ্রহণ করে কষ্ট পান।
তারপরে কি বললেন, ভগবানের কৃপায় আবার তাদেরকে মনুষ্য জন্ম দেন, দেখি এইবার যদি সে ব্রত করে, তারপরেও যদি ব্রত না করেন তো আবার পস্তাতে হবে। এই জন্য একাদশী দিবসে পুরুডাস্য অপিবা মরু সংপ্রাপ্তম হরিবাসরে, পুরুডাস শব্দের অর্থের দ্বারা জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত ডাল শস্য আদি যত প্রকার দ্রব্য আছে এইগুলা ভোজন করা নিষিদ্ধ। তাহলে আমরা কি খেয়ে বাঁচে থাকবো? সারাদিন তো কাজ করতে হয়, না খেয়ে তো থাকা যাবে না। তখন বললেন আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্য ঘৃত দিয়ে আপনি সবজি বানিয়ে পেতে পারেন। যেটা ভালো শুদ্ধ সাবু আছে সেটা আপনি খেতে পারবেন। আপনি ফলমূল খেতে পারছেন, জল খেতে পারছেন, দুগ্ধ, দধি, ছানা, পনির এইগুলা আপনি খেয়ে একাদশী দিন থাকতে পারেন। দেখো মধ্যে মধ্যে উপবাস বহু রোগের হয় বিনাশ। এই 15 দিনে যদি একবার উপবাস থাকা যায় তাহলে বহু রোগের হাত থেকে